আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমার সালাম। দেখুন, আমি আজকে যে ভিডিওটাকে দেখাতে চাইছি আপনাদেরকে, এটা আমি দিন 20 আগে কি 25 দিন আগে আমি জংলি বন বেগুনের গাছের উপরে আমি একটা সাদা বেগুন, বাড়িতে যে বেগুন গাছগুলো লাগানো হয় সাদা বেগুন, সেই বেগুন গাছ গ্রাফট করেছি দেখুন। আর নিচের দিক থেকে স্টাক যেটা এই বন বেগুনের উপরে আমি গ্রাফট করেছি, এটা বাঁচে 10-12 বছর। আর আমি যেহেতু বেগুন গাছটা এই গাছের স্টাক নিয়ে বেগুন গাছ আমি করেছি, লাগিয়েছি ওপরে সায়েনটা, তো আমার এই বেগুন গাছটাকে আমি চাইলে 10 বছর বাঁচিয়ে রাখতে পারবো। ঠিক আছে বন্ধু, বেগুন গাছ সচরাচর আমাদের 1 বছর 1.5 বছরের মধ্যে মারা যায়। দেখুন গ্রাফটের অংশটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন এই জায়গাটায় আমি গ্রাফট করেছি আজ থেকে মাসখানেকই ধরুন, মাসখানেক আগে। আর আমার এই বেগুন গাছে ফুল এসে গেছে দেখুন। এটা আমার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত একটা ডেজার্ট এরিয়ায়। এই বন বেগুন বা জংলি বেগুন গাছগুলোর উপরে আমি 2-3টে গাছে করেছিলাম। একটা অন্যান্য পশু পক্ষীতে নষ্ট করে দিয়েছে, আর 2টো বেঁচে রয়েছে। আমি 2টো আপনাদেরকে হাইলাইট করে দেখাচ্ছি। দেখুন এই আপডেটটা দেখে নেন। এটা বন গাছের বেগুন, অজস্র কাঁটাযুক্ত গাছ ছিল, কিন্তু এই গাছটা খুব জল বাতাস কমেই দীর্ঘদিন পরিবেশের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে পারে। আমি তাই এই গাছের উপরে আমি দেশীয় বেগুন, সাদা বেগুন গ্রাফট করেছি, এবং অবাঞ্ছিত কিছু বন বেগুনের, জংলি বেগুনের ডাল বা ব্রাঞ্চ মানে বেরিয়ে এসেছে, যেগুলো বেরিয়ে আসতে দিলে হবে না। স্টাক থেকে কোনো রকম গাছ, এই হচ্ছে গাছ, এই গাছ থেকে কোনো ব্রাঞ্চ বের হতে দিলে হবে না, তাহলে আমার বেগুন গাছটা, অরিজিনাল বেগুন গাছের ডেভেলপমেন্ট কম হয়ে যাবে। তাই আমি এই গাছগুলোকে মাঝে মধ্যে 10 দিন অন্তর অন্তর ব্রাঞ্চগুলোকে এসে ভেঙে দিয়ে যাই। আর দেখুন এটাকেও ভেঙে দিচ্ছি। এই ডালটা মানে জংলি বেগুন গাছ, আর এটা মাথার উপরে যেটা দেখছেন এটা অরিজিনাল সাদা বেগুনের ব্রাঞ্চ দিয়ে আমি গ্রাফট করেছি আজ থেকে মাসখানেক আগে। দেখুন এখানে আমার ফুল ফল ধরে গেছে। আর এই যে দেখুন এই ডালটা, এইটা জংলি গাছের এই বেগুন গাছের ডাল, এটাকে আমি একটা কাঠি দিয়ে ভেঙে দিচ্ছি। ওদিকে একটা রয়েছে দেখুন, ওটাকেও আমি ভেঙে ছড়িয়ে দিলাম। ঠিক আছে বন্ধু, এইভাবে আমি এই গ্রাফটটা করার কারণ হচ্ছে কি, বেগুন গাছটা আমার অন্তত 10 বছর বাঁচবে। যেহেতু স্টাক নিচের বন জংলি গাছটা যেহেতু 8-10 বছর বাঁচে, দেখবেন আনাচে কানাচে, পল্লী বাংলার আনাচে কানাচে এ গাছ হয়ে ওঠে। আর অজস্র কাঁটা, এর কাছ থেকে পশু পাখিও ভয় পায় এর কাছে যেতে। তাই যখন গ্রাফট করতে হয় বা এ গাছ নিয়ে কাজ করতে হয়, হাতে গ্লাভস নিয়ে এবং খুব সতর্কতার সাথে করতে হয়। আমি দ্বিতীয় গাছটা দেখাচ্ছি। দেখুন এই গ্রাফটের অংশটা দেখুন, কীভাবে আমি গ্রাফটটা করেছি। আর এই দেখুন এই গাছে আমার মাকড় এসে গেছে, এতে আমার স্প্রে করতে হবে। মাকড়ের স্প্রে, মাকড় বলতে এটা বেগুন গাছে যেটা সচরাচর হয়, পাতা কুঁকড়ে যাওয়া এবং পাতা ঝরে যাওয়া এবং বৃদ্ধি আটকে যাওয়া, যেটা মাকড়ের অ্যাটাকে হয়, মাকড় যেটাকে আমরা মাকড়সা বলি। এই মাকড়টাকে আটকাতে গেলে আমাকে কাকা বলে একটা ওষুধ পাওয়া যায়, দেওয়া যেতে পারে। আর একটা হচ্ছে এই তামাক পাতার জল দেওয়া যেতে পারে। যদি আমরা তামাক পাতার জলকে সারা রাত ভিজিয়ে রেখে স্প্রে করি, তাতেও কিন্তু মাকড় মারা যায়। দেখুন এই গাছের কত অজস্র লক্ষ লক্ষ মানে সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা। এই কাঁটাগুলোকে ওপর দিকের অংশটা যেখানটা গ্রাফট করেছি সেখানটা থেকে আমি ছুলে দিয়েছি, দিয়ে আমি এখানে গ্রাফট করেছি বেগুন গাছটা, দেখে নেন। এবং আমি গ্রাফট সাকসেস হয়ে গেছি, এবং গাছে আমার ফুল এসে গেছে, এবং এই গাছে মাকড়ের আক্রমণ হয়েছে। সচরাচর বেগুন গাছে যে মাকড়ের আক্রমণ হয়, সে মাকড়টাকে আটকাতে হয়, নাহলে কিন্তু আপনার বেগুন গাছ মারা যাবে। আমি এই গাছ দুটোকে খুব শীঘ্র তুলে নিয়ে চলে যাব বাড়িতে, নিয়ে গিয়ে আমি টবে লাগিয়ে নেব এবং মাকড়ের স্প্রে করতে থাকব। আপনারা ভিডিওর আপডেট দেখতে থাকবেন, চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি গ্রাফটের উপরে অনেক রকমের ভিডিও দিয়ে থাকি, বিভিন্ন গাছ এর গ্রাফট এবং অসম শ্রেণীর উদ্ভিদের সঙ্গে যে গ্রাফট, সেসবগুলোও করে থাকি। আমার ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা দেখুন, এটা একটা মিরাকেল ঘটনা। এটা একটা বনের জংলি গাছের উপরে আমি দেশীয় বেগুন গাছের, একটা সাদা বেগুন গাছের গ্রাফট করেছি।
এই ক্রাফটটা সাকসেস হয়ে গেছে। এবং আরেকটা করেছিলাম যেটা টমেটো গাছ দিয়েছিলাম এই জংলি গাছের উপরে, সেটাও সাকসেস হয়েছিল, কিন্তু পশু পাখির আক্রমণের ফলে নষ্ট হয়ে গেছে। দেখুন এই গাছটা চিনে রাখুন, এই গাছটার উপরে কত অজস্র লক্ষ লক্ষ কাঁটা, খুব সাবধানে কাজ করতে হয়। তাই বন্ধু এই ভিডিওটা দেখতে থাকুন এবং আরও অন্যান্য ভিডিও আসবে। চ্যানেল লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেল দেখতে থাকবেন, ভালো মন্দ কমেন্টে উত্তর দেবেন। ঠিক আছে বন্ধু, খুদা হাফেজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।